আইসিটি চ্যাপ্টার 3 থেকে মানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে তোমরা জানো তোমাদের পরীক্ষায় কমপক্ষে 5টা এমসিকিউ আসবে। এই 5টা এমসিকিউর মধ্যে সংখ্যা পদ্ধতি থেকে আর হচ্ছে ডিজিটাল ডিভাইস এই সম্পূর্ণ অধ্যায় মিলে হচ্ছে 5টা এমসিকিউ। এর মধ্যে আমি সংখ্যা পদ্ধতি থেকে যত সব জটিল টাইপের এমসিকিউগুলো আসে পরীক্ষায় এগুলো সলভ করে দিচ্ছি। এইগুলোই প্রতি বছর মোটামুটি বারবার আসে। হচ্ছে 1/8f এর পরবর্তী সংখ্যা কত? তোমাকে যখন বলবে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, তখন দেখো এটা কিসে আছে, এটা কিন্তু একটা ধারায় দেওয়া আছে। কিসের মাধ্যমে? ধারার মাধ্যমে দেওয়া আছে। এখন তোমার কাছে যখন ধারার মাধ্যমে দেওয়া থাকবে, যখন বলবে পরবর্তী সংখ্যা নির্ণয় করো অথবা এর পূর্ববর্তী সংখ্যা নির্ণয় করো, আমরা জানি যে পরবর্তী সংখ্যা মানে হচ্ছে যোগ করা আর পূর্ববর্তী সংখ্যা মানে কি বিয়োগ করা। এখন তুমি এটাকে এত কিছু এমসিকিউ তো তোমার হাতে সময় কম, তো ওই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এটাকে যত সহজে মানে টাইম কমায়া যত তাড়াতাড়ি সলভ করতে পারো। ওই জন্য আমি ক্যালকুলেটরে একটা কাজ করি। দেখো তোমার ক্যালকুলেটরের মুড চেঞ্জ করবা, এই যে মুডে ক্লিক করবা, দেখো এখানে এই যে মুডে ক্লিক করবা, মুডে দুইটা ক্লিক করবা, করার পর বেস কত আসছে? 3 আসছে বেস। যেহেতু বেস 3 আসছে, এই 3তে ক্লিক করো, তখন সেটা কিসে ডেসিমেল মোডে চলে যাবে। এখন যেহেতু এটা ডেসিমেল মোডে চলে গেছে, এখন এটা কিসে আছে দেখো তো? এই সম্পূর্ণটা আমার হেক্সাডেসিমাল আছে। যেহেতু হেক্সাডেসিমাল আছে, এটা তুমি কি দেখো তো উপরে কোথায় হেক্সাডেসিমাল লিখে আছে? এই যে হেক্সাডেসিমাল লিখে আছে, আমি হেক্সাডেসিমালে ক্লিক করলাম। এখন এই যেহেতু এটাকে ধারা দেওয়া আছে, দেখো তো এটা পার্থক্য কত? এটা পার্থক্য কত? 1 থেকে 8 পার্থক্য হচ্ছে 7। 8 থেকে f এর ভ্যালু কত? 15। যেহেতু f এর ভ্যালু 15, এটা পার্থক্য কত? 7। তো প্রতিগুলোতে পার্থক্য হচ্ছে 7 করে। এটার সাথে 7 যোগ করলে 8, 8 এর সাথে 7 যোগ করলে 15। এখন তুমি f এর সাথে কত যোগ করবা? 7 যোগ করবা, f এর সাথে 7। এটাকে হেক্সাডেসিমাল মোডে নিছো, দেখো f কোথায় আছে? এই যে 10 এর tan ইনভার্স বা 10 এর সাথে f আছে, f লিখলাম। যেহেতু পরবর্তী বলছে প্লাস দেব, এখন কত করে পার্থক্য বাড়তেছে? 7 করে দাও হচ্ছে 7, f প্লাস 7 16। এটার আনসার হচ্ছে 16। দ্যাটস ইট। নেক্সট 2 নম্বর বলছে ff16 এর পূর্বের সংখ্যা কত? এখন পূর্বের সংখ্যা, এটা কি ধারা দেওয়া আছে? এটা কিন্তু ধারা দেওয়া হয় না, একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, বলছে এর পূর্বের সংখ্যা কত। এটা খুবই ইজি, আমরা জানি পূর্বের সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যার সাথে 1 বিয়োগ করা, আর পরের সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যার সাথে 1 যোগ করা। এটা বলছে পূর্বের সংখ্যা। আর নির্ণয় করো পূর্বের সংখ্যা। হেক্সাডেসিমাল মোডে নাও এটাকে, হেক্সাডেসিমাল বলছে ff, তা আমরা লিখবো হচ্ছে ff। দেখো তো ff দিলাম। কি বলছে? এই যে পূর্বের বলছে, যেহেতু পূর্বের বলছে আমরা এক কি করব? মাইনাস করব, -1 fe। আনসারটা হচ্ছে fe। এখন তৃতীয় নম্বরটা বলছে ba মানে ভাবা, ba বাবা এর পূর্বের সংখ্যা কত? এইটারও কি চাইছে? পূর্বের সংখ্যা চাইছে। যেহেতু পূর্বের সংখ্যা চাইছে, আমরা কি করব? বিয়োগ করে দেব। এখন পূর্বের সংখ্যা সবটা তুলো, এটা হেক্সাডেসিমাল, আমরা জানি এই সংখ্যাগুলো কি হেক্সাডেসিমাল। পূর্বের সংখ্যা ভাবা, এই যে ba, যেহেতু পূর্বে বলছে মাইনাস দেব, এখন 1 মাইনাস করো, 1 মাইনাস। এটা আনসার হচ্ছে ba9। এটা আনসার হচ্ছে ba9। নেক্সট 77 এর পরের সংখ্যা কত? 77 এর পরের সংখ্যা কত? যেহেতু 77 এর পরের সংখ্যা চাইছে, এখন এটা কিসে আছে বলে নাই, তো 77 এর পরের সংখ্যা তোমরা একটা কাজ করো, এই যে এই এমসিকিউটা 77 এর পরের সংখ্যা চাইছে। আমরা জানি পরের সংখ্যা বলতে কি বোঝায়? ওই সংখ্যার সাথে 1 যোগ করা, আর 1 যোগ করলে কত আসে? দেখো 1 যোগ করা, 1 যোগ করো, 7 আর 1 যোগ করলে 10 হয়। আমরা জানি যে কোন সংখ্যার পরের সংখ্যা বলতে বোঝায় ওই সংখ্যার সাথে 1 যোগ করা, আর 1 যোগ করলে কত আসবে? 10 আসবে। তো 7 আর 1 যোগ করলে 10 এর 0, আর আছে কত? 1। এখানে 7, এখানে তো 7, সেম সংখ্যা, তাই এটার সাথে যদি 1 যোগ করো কত আসে? 10। তাহলে এটার আনসার কত? 100। নেক্সট বলছে 100 বেস হচ্ছে অক্টাল, এর পূর্বের সংখ্যা কত? এর পূর্বের সংখ্যা কত? দেখো অক্টালে দেওয়া আছে, এর পূর্বের সংখ্যা কত? সেম কাজ, আমরা জানি পরের সংখ্যা বলতে বোঝায় 1 যোগ করা, আর পূর্বের সংখ্যা বলতে বোঝায় 1 কি করা? বিয়োগ করা। এখন পূর্বে বলছে, তাহলে 100 মাইনাস কি? 1 দেব। এখন দেখো 0 থেকে 1 কি বিয়োগ করা যায়? সংখ্যা পদ্ধতি নিয়ম অনুসারে 0 থেকে 1 বিয়োগ করা যায় না। এটা বেস কত? 8 না? উপরের সাথে
এই যোগ করো, তো এই যোগ করো, উপরে তো কত আছে 8 আছে, উপরে 8 থেকে 1 গেলে কত 7, হাতও আছে 8। আবার দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাই এটা মনে মনে কত ধরবো 8, তো 8 থেকে 1 গেলে কত 7, হাতও আছে কত 1। এই একটা যদি নিচে মনে মনে ধরো 1 থেকে 1 গেলে কত 0, তাহলে উত্তর কত 77। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে 5টা এমসিকিউ এগুলো খুবই ইম্পর্টেন্ট।